ভারতের জন্য চিন্তা বাড়িয়ে দেবে পাকিস্তানের এই নতুন মিসাইলের টেস্ট, এমনটাই দাবি করছে পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে। কেননা হালেই পাক আর্মি একটা নোটাম জারি করেছিল তাদের মিসাইল টেস্টের জন্য, যার রেঞ্জ মোটামুটি 1300 কিলোমিটারের আশেপাশে। আর স্বাভাবিকভাবে এত বেশি রেঞ্জে অনুমান করা হচ্ছিল যে পাকিস্তানের তরফ থেকে ডেফিনেটলি কোনো ধরনের ব্যালিস্টিক মিসাইলের টেস্টিং করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে রাশিয়ান মিডিয়ার রিপোর্ট দেখুন, যার মতে এখানে গতকাল যে মিসাইল টেস্ট করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে সেটা অ্যাকচুয়ালি কোনো ব্যালিস্টিক মিসাইল ছিলই না, বরং তার জায়গায় পাকিস্তানের আর্মি কী করে, তাদের যে রকেট আর্টিলারি ফাতা-2 রয়েছে তাকে টেস্ট ফায়ার করে, যার ভিডিও ফুটেজ পাকিস্তানের আর্মি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রিলিজও করেছে, যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, ইন্টারেস্টিংলি আমেরিকার মিডিয়া, তা সে ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে ফক্স নিউজ, এরা কিন্তু এটাকে নিয়ে খুব বেশি এক্সাইটেড যে এর ফলে নতুন করে ভারত পাকিস্তান সীমান্তে পাক ফোর্স কিছুটা স্ট্রং হতে পারে। আর এখানেই আসল সমস্যা শুরু হয়েছে। যদি আপনারা পাকিস্তানের এই এরিয়া ওয়ার্নিংকে খুব ভালোভাবে দেখেন, তাহলে এখানে ক্লিয়ারলি বঙ্গোপসাগরের ওপর 1300 কিলোমিটারের লম্বা এরিয়া আছে। কিন্তু এই যে ফাতা-2, এটা একটা মাল্টিব্যারেল রকেট যার রেঞ্জ মাত্র 400 কিলোমিটারের আশেপাশে। ফলে স্বাভাবিকভাবেই এখানে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত হতে পারে যে পাকিস্তান গতকাল দুটো মিসাইলের টেস্টই করেছে, একটা হয়তো এই ফাতা-2, আর দ্বিতীয়টা কোনো ব্যালিস্টিক মিসাইল যাকে আপাতত গোপন রাখা হয়েছে। কেননা যদি এটা কোনো নতুন ধরনের মিসাইল টেস্ট হয়ে থাকে, তবে ডেফিনেটলি পাকিস্তানের তরফ থেকে তার খোলাসা হয়তো করতে চাইছে না, এবং যতক্ষণের ফাইনাল টেস্টিং হচ্ছে সেটা ওরা সামনে আনবে না, যেমনটা ভারতও করে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা যেটা রয়েছে সেটা হলো ভারতের কারণেই হয়তো এই মিসাইলের টেস্ট বাতিল করে তার জায়গায় পাকিস্তানের আর্মি এই ফাতা-2কে টেস্ট করেছে। কেননা টুইটারে কিছু ডিফেন্স সোর্সের তরফ থেকে এমনটা দাবি করা হয়েছে যে পাকিস্তানের এই মিসাইলের টেস্ট শুরুর আগেই নাকি ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে আমাদের যে নতুন স্পাইশিপ রয়েছে ধ্রুব, তাকে এই এরিয়াতে ডিপ্লয় করা হয়েছিল। যদিও এটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট না, তাই কনফার্ম বলা মুশকিল। কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে ভারত পাকিস্তানের এই মিসাইলকে এখান থেকে ট্র্যাক করার চেষ্টা করেছিল এবং এই মিসাইল থেকে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করতে চাইছে। আর এই কারণেই পাকিস্তানের আর্মি একদম শেষ মুহূর্তে মিসাইলের টেস্ট থামিয়ে দিয়েছে। কেননা যদি পাকিস্তান কোনো মিসাইলের টেস্ট করে, সেটা ডেফিনেটলি চাইনিজ টেকনোলজি অথবা চীনেরই মিসাইল হবে। তাছাড়া আজ পর্যন্ত পাকিস্তান নিজে না কোনো মিসাইল বানিয়েছে, আর না কোনো পশ্চিমা দেশ ওদেরকে লুকিয়ে মিসাইল দেবে। ফলে স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে পাকিস্তান এই চাইনিজ মিসাইলের টেস্ট করলে ভারত ওই চাইনিজ মিসাইলের ক্যাপাবিলিটি সম্পর্কে জানতে পারবে। আর এই কারণেই হয়তো পাকিস্তানের তরফ থেকে এই টেস্ট গতকাল আটকে দিয়েছে। যাই হোক, এবারে আসি এই ফাতা-2 এর কথায়। তো ফাতা-2 অ্যাকচুয়ালি এক ধরনের রকেট আর্টিলারি, যেমনটা আমাদের পিনাকার রকেট আর্টিলারি রয়েছে ঠিক তেমন। কিন্তু পাকিস্তানের এই রকেট অ্যাকচুয়ালি লং রেঞ্জে, ফলে এর দ্বারা ভারতের ভেতরে ডিপ স্ট্রাইক করা সম্ভব। মোটামুটি 400 কিলোমিটার পর্যন্ত এটা অ্যাটাক করতে সক্ষম। এবং আগামী দিনে পাকিস্তানের দাবি যে ওদের ফোর্স নতুন একটা ভার্সনকে তৈরি করবে যার রেঞ্জ নাকি আরও বেশি। মোটামুটি ধরা হচ্ছে যে 450 কিলোমিটার থেকে শুরু করে এই আর্টিলারি 500 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করতে পারবে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তানের এক্সপার্টদের দাবি ওরা এই যে ফাতা-2কে তৈরি করেছে এটা অ্যাকচুয়ালি ভারতের S-400কে কাউন্টার করার জন্য। কেননা যেহেতু ভারতের S-400-এর রেঞ্জ 400 কিলোমিটার, তাই ভারত এই সমস্ত S-400-এর যে ব্যাটারি সেটা পাকিস্তানের সীমান্ত থেকে মোটামুটি 400 কিলোমিটারের রেঞ্জেই ডিপ্লয় রেখেছে। সেক্ষেত্রে এই সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের এই ফাতা-2 এর রেঞ্জে রয়েছে। তাই ওরা কি করবে, ভারতে এয়ার স্ট্রাইক করার আগে আমাদের S-400-এর ওপর স্যাচুরেট অ্যাটাক করবে এই ফাতা-2 এর মাধ্যমে। আর যেহেতু এই জাতীয় রকেট খুবই লো কস্ট, তাই বড় মাত্রায় এর স্টক তৈরি করে যুদ্ধের দরুন ভারতের বিরুদ্ধে অ্যাটাক করলে ইকোনমিক্যালি সেটা কিন্তু পাকিস্তানের জন্য ভায়াবেল হবে, যেমনটা হামাস করেছিল ইসরায়েলের বিরুদ্ধে। তো এটা তো গেল পাকিস্তানের দাবি। এবারে দেখা যাক যে অ্যাকচুয়ালি এটা কি আদৌ সম্ভব। তো বন্ধুরা, ভারতের S-400-এর মতন সিস্টেম যেখানে ডিপ্লয় থাকে সেটা ডেফিনেটলি শত্রুর প্রাইমারি টার্গেট হবে। তাই শুধুমাত্র S-400 একা নয়, বরং এই S-400-কেও সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত একটা এয়ার ডিফেন্সের কভার থাকে। যেমন ধরুন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ইসরায়েলি স্পাইডার, এগুলিকে ডিপ্লয় রাখা হয়েছে এই ধরনের রকেট অ্যাটাক
বা অ্যান্টি রেডিয়েশন মিসাইল থেকে ভারতের S-400কে বাঁচানোর জন্য। আর শুধু তাই নয়, এখানে অতিরিক্ত অ্যান্টি ড্রোন সিস্টেমও রয়েছে ড্রোন অ্যাটাকের বিরুদ্ধে। তাই পাকিস্তান যদি ভেবে থাকে যে ওরা রকেট অ্যাটাক করলে সেটা কাজ করবে, তা কিন্তু এতটাও সহজ নয়। দ্বিতীয়ত, পাকিস্তানের এই যে ফাতার 2 এর একটা লঞ্চার থেকে মাত্র 2টো রকেটকে ফায়ার করা সম্ভব। আর স্বাভাবিকভাবেই ওদের স্যাচুরেট অ্যাটাক করতে হলে, মানে ওই একই সময়ে কয়েকশো রকেট ফায়ার করতে হলে, সেক্ষেত্রে আপনি কল্পনা করতে পারছেন যে কতগুলো লঞ্চার প্রয়োজন ওই পার্টিকুলার এরিয়াতে। আর বাকি যে সমস্ত দেশ এই জাতীয় মাল্টিব্যারেল রকেটকে তৈরি করে, তার একটা লঞ্চারে একই সাথে মোটামুটি 10 থেকে 12টা রকেটকে ফায়ার করতে পারে। যেমন আমাদের পিনাকাতে দেখুন, পিনাকাতে 12টা রকেটকে ফায়ার করা যাবে, তা আবার 44 সেকেন্ডের মধ্যে। ফলে এক্ষেত্রে ভারত কম মাত্রায় লঞ্চারের দ্বারাও একটা বড় অ্যাটাককে লঞ্চ করতে পারবে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা সম্ভব না। আর যদি পাকিস্তান এইভাবে 2টো করে রকেটকে ফায়ার করে, তাহলে তাকে কাউন্টার করার জন্য এনাফ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সীমান্তে মজুদ থাকবে, এবং তারপর পুনরায় এই সমস্ত রকেটকে রিলোড করে তবেই কিন্তু পাকিস্তান ফেজ 2 এর অ্যাটাক করবে। ফলে ওভারঅল পাকিস্তানের এই যে 400 কিলোমিটারের রকেট আর্টিলারি, ডেফিনেটলি এটা একটা খুবই ভালো বুস্ট ছিল। এমনকি যদি আপনারা দেখেন, তাহলে ভারতের কাছেও এই রেঞ্জের রকেট আর্টিলারি নেই। সেক্ষেত্রে ওরা এর মাধ্যমে আরও বেশি রেঞ্জ পাবে এবং ভারতের বিরুদ্ধে কিছুটা অ্যাডভান্টেজও পাবে। তবে তার মানে এটা কোনোভাবেই নয় যে ওরা এর দ্বারা ভারতের S-400-এর মতন সিস্টেমকে হারানোর স্বপ্ন দেখবে। ফলে বন্ধুরা, ওভারঅল এই ফাতার 2 আমাদের জন্য কোনো থ্রেট নয়। কিন্তু আসল প্রশ্ন হলো যে ওরা কোন নতুন মিসাইলের টেস্টিং করতে চাইছিল, যেটা গতকাল বন্ধ হয়ে গেছে, সেটাই এখন দেখা। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।